Welcome to the Open Book Academy. Let us begin. হিন্দ বন্ধুরা, আলফা ওপেন বুক একাডেমিতে আপনাদের স্বাগত। আজ আমাদের চ্যানেলের দ্বিতীয় ক্লাস এবং কম্পিটিটিভ পরীক্ষার ইতিহাসের প্রথম ক্লাস। আমি শুভজিৎ চক্রবর্তী, আপনাদের জিকে টিচার। আমি ইতিহাসের পুরো সিলেবাসটা কমপ্লিট করাবো, কিন্তু কোনো মুখস্থ বিদ্যা নয়, গল্পের ভাষায় এবং গল্পের ছলে। আজ সময় নষ্ট করে লাভ নেই, খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। চলো ক্লাস শুরু করা যাক। ক্লাসটা শুরু করার আগে আমরা জানবো ইতিহাস কি। ইতিহাস হচ্ছে অতীতের অধ্যয়নকে বা অতীতের যেসব ঘটনাকে, সেই সব ঘটনাকেই বলা হয় ইতিহাস। কিন্তু তা বলে কি যে স্যার আমি তো আমার কালকে খুব একটি ভালো দিন কেটেছে, কালকের দিনটা তো অতীত, তাহলে সেটাও কি ইতিহাস বলা যাবে? না, অতীতের সেই সব ঘটনা যার দ্বারা বর্তমান প্রভাবিত হয় তাকে বলা হয় ইতিহাস। কি বললাম? অতীতের সেই সব ঘটনা যার দ্বারা বর্তমান প্রভাবিত হয় তাকে বলা হয় ইতিহাস। যেমন রিসেন্ট একটি ঘটনা ইতিহাসে খুব বড় প্রভাব ফেলবে, সেটা হচ্ছে করোনা ভাইরাস। 2019-এর যে করোনা ভাইরাস অ্যাটাক, সেটি হচ্ছে একটি ইতিহাস। এর কারণে বর্তমান ভারতে জিডিপির উপরে অনেক প্রভাব পড়েছে, গোটা বিশ্বে জিডিপির উপরে প্রভাব পড়েছে। তাই করোনা ভাইরাস হচ্ছে একটি ইতিহাস। মানে অতীতের সেই সব ঘটনা যার দ্বারা বর্তমান প্রভাবিত হয় তাকে বলা হয় ইতিহাস। ইতিহাসের জনক হেরোডোটাস। ইতিহাসের জনক হেরোডোটাস। গোটা পৃথিবীতে মানব জাতির সূচনা হয়েছে কোন মহাদেশ থেকে? আফ্রিকা মহাদেশ। আর যদি কোশ্চেন দেওয়া হয় যে গোটা পৃথিবীতে সভ্যতার সূচনা হয়েছে কোন মহাদেশ? এশিয়া মহাদেশ। ইতিহাসের অনুপাতে আমরা ইতিহাসকে তিন ভাগে ভাগ করা যায়। ফার্স্ট হচ্ছে প্রিহিস্ট্রিক পিরিয়ড, প্রোটোহিস্ট্রিক পিরিয়ড আর হিস্টোরিক্যাল পিরিয়ড। বাংলায় বলতে গেলে প্রাগৈতিহাসিক কাল, আদ্য ঐতিহাসিক কাল এবং ঐতিহাসিক কাল। তাহলে আমরা প্রত্যেকটা কালের সম্বন্ধে একটু ডিটেলসে জানবো। প্রিহিস্ট্রিক পিরিয়ড। হিস্ট্রির তিনটা ভাগ: প্রিহিস্ট্রিক পিরিয়ড, প্রোটোহিস্ট্রিক পিরিয়ড আর হিস্টোরিক্যাল পিরিয়ড। প্রিহিস্ট্রিক পিরিয়ডের প্রথম হচ্ছে স্টোন এজ বা প্রস্তর যুগ। স্টোন এজ কেন বলা হয়? হোয়াট ইজ স্টোন এজ? এই সময় মানুষ পাথরের বড় বড় হাতিয়ার ব্যবহার করত। এই সময় মানুষের কোনো স্থায়ী আবাস ছিল না। এই সময় মানুষ খাদ্য সংগ্রাহক ছিল। সেটি হচ্ছে স্টোন এজ। স্টোন এজের তিনটি ভাগ: প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ আর নব্য প্রস্তর যুগ। প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ আর নব্য প্রস্তর যুগ। প্রাচীন প্রস্তর, মধ্যপ্রস্তর, নব্য প্রস্তর। প্রোটোহিস্ট্রিক হিস্ট্রি বা আদ্য ঐতিহাসিক কালে আমরা বলবো সভ্যতা সম্পর্কে। সিন্ধু সভ্যতা, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। আর হিস্টোরিক্যাল পিরিয়ডে, যেটা হচ্ছে গোটা হিস্ট্রি চ্যাপ্টারের সব থেকে বড় কাল, যেটা হিস্টোরিক্যাল পিরিয়ড, তার মধ্যে আছে এনসিয়েন্ট হিস্ট্রি, মিডিয়েভাল হিস্ট্রি, মডার্ন পিরিয়ড, নেহরু পিরিয়ড অ্যান্ড ওয়ার্ল্ড হিস্ট্রি। তাহলে আমরা স্টোন এজ কি আর স্টোন এজের এই তিনটি ভাগ সম্পর্কে ডিটেলসে জানব। স্টোন এজ। ইতিহাসের এই সময় মানুষ লিখতে ও পড়তে জানত না। আমরা জানব প্রিহিস্ট্রিক হিস্ট্রিতে কোনো লেখা পাওয়া যায়নি। প্রোটোহিস্ট্রিক হিস্ট্রিতে লেখা পাওয়া গেছে, কিন্তু সেগুলি পড়ে উদ্ধার করা যায়নি। আর হিস্টোরিক্যাল পিরিয়ডে লিখিত সন্ধানও পাওয়া গেছে এবং সেগুলি পড়াও যেত। স্টোন এজ, প্রস্তর যুগ। এই সময় মানুষ পাথরের অস্ত্র ব্যবহার করত। ভারতে সর্বপ্রথম 1863 খ্রিস্টাব্দে রবার্ট ব্রুস ফুট প্রস্তর যুগের খোঁজ করেছিলেন।
রবার্ট ব্রুস ফুট। আর ভারতীয় পুরাতত্ত্বের জনক বলা হয় আলেকজান্ডার কানিংহাম। ভারতীয় পুরাতত্ত্বের জনক আলেকজান্ডার কানিংহাম। এই আলেকজান্ডার কানিংহাম ছিল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ফার্স্ট ডিজি। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ফার্স্ট ডিজি বা ডিজিটাল জেনারেল। ভারতীয় পুরাতাত্ত্বিক সংগ্রহালয় ইন্দিরা গান্ধী মানব সংগ্রহালয়, যেটা অবস্থিত ভোপাল, রাজ্য মধ্যপ্রদেশ, যা এখন কালচারাল মিনিস্ট্রি অফ ইন্ডিয়া এর অধীনে থাকে। কালচারাল মিনিস্ট্রি অফ ইন্ডিয়া, কালচারাল মিনিস্ট্রি অফ ইন্ডিয়া এর অধীনে থাকে। কোন কালে কোন ধাতু পাওয়া গেছে তার উপর নির্ভর করে ইতিহাসের নামকরণ করেছেন খ্রিস্টিয়ান থমাস। কোন কালে কোন ধাতু পাওয়া গেছে সেই অনুপাতে ইতিহাসের নামকরণ করেছেন খ্রিস্টিয়ান থমাস। আর লেখার উপর নির্ভর করে ইতিহাসের নামকরণ করেছেন জন ব্রুস। স্টোন এজ ডিভাইডেড ইনটু 3 পার্টস। স্টোন এজকে 3 ভাগে ভাগ করা যায়। আমরা আগেই বলেছিলাম স্টোন এজকে 3 ভাগে ভাগ করা যায়, প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ এবং নব্যপ্রস্তর যুগ। এটা প্রাচীন প্রস্তর যুগ। সাধারণত এই যে স্টোন এজ, সেটা সাধারণত 20 লাখ বিসি বা বিফোর খ্রিস্টপূর্বাব্দ থেকে 3000 খ্রিস্টপূর্বাব্দ অবধি চলেছিল। তার মধ্যে সব থেকে যেটা পুরনো বা প্রাচীন প্রস্তর যুগ 20 লাখ বিসি বা বিফোর 20 লাখ খ্রিস্টপূর্বাব্দ থেকে 12,000 খ্রিস্টপূর্বাব্দ অবধি। এটি ইতিহাসের সব থেকে প্রারম্ভিক সময়। ইতিহাসের সব থেকে প্রারম্ভিক সময় হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ। এই সময় মানুষ ছিল খাদ্য সংগ্রাহক। খাদ্য সংগ্রাহক মানে হচ্ছে যারা খাদ্য সংগ্রহ করে খেত, খাদ্য উৎপাদন করতে পারতো না, খাদ্য সংগ্রহ করে পেত। মানে আগেকার মানুষরা কি করতো, গাছের থেকে ফলমূল করে খেত, গাছের থেকে ফলমূল পেড়ে খেত, বা কোনো জঙ্গলের জানোয়ারকে মেরে খেত। তাহলে তারা খাদ্য সংগ্রাহক, তারা খাদ্য উৎপাদন করতে পারতো না। তাই এই প্রাচীন প্রস্তর যুগের মানুষদের বলা হয় এই সময় মানুষ ছিল খাদ্য সংগ্রাহক। আর এটি ইতিহাসের সব থেকে প্রারম্ভিক সময়। এই সময় মানুষ পাথরের বড় বড় হাতিয়ার বানাতো। এই সময় মানুষ পাথরের বড় বড় হাতিয়ার বানাতো। আর এই প্রাচীন প্রস্তর যুগ থেকেই মানুষ ছবি আঁকতে শুরু করে। তার একটি নিদর্শন হচ্ছে ভীমবেটকা গুহা, যেটা মধ্যপ্রদেশের আব্দুল্লাহগঞ্জ জেলায় ভীমবেটকা গুহা। আব্দুল্লাহগঞ্জের এখন বর্তমান নাম রায়সেন জেলা। ভীমবেটকা গুহাতে প্রাচীন প্রস্তর যুগের কিছু চিত্রশৈলী লক্ষ্য করা যায়। তাহলে প্রাচীন প্রস্তর যুগ সম্পর্কে আমরা কি কি জানলাম? এটি ইতিহাসের সব থেকে প্রারম্ভিক সময়। এই সময় ছিল মানুষ খাদ্য সংগ্রাহক। মানুষ জঙ্গলের জানোয়ারদের মতনই খাদ্য সংগ্রহ করে খেত, তারা নিজেরা খাদ্য উৎপাদন করতে পারতো না। এই সময় মানুষ পাথরের বড় বড় হাতিয়ার ব্যবহার করত। এই সময় মানুষ ছবি আঁকতে শুরু করে, যার সব থেকে বড় নিদর্শন ভীমবেটকা গুহা চিত্র। ভীমবেটকা গুহা চিত্র কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশের। ভীমবেটকা গুহা চিত্র মধ্যপ্রদেশের আব্দুল্লাহগঞ্জ, বর্তমানে রায়সেন জেলায় অবস্থিত। বর্তমানে রায়সেন জেলা। এটা কোড আনকোড করে রাখো, ভীমবেটকা গুহা। পরীক্ষায় খুব ইম্পর্ট্যান্ট যে প্রাচীন প্রস্তর যুগের চিত্রশৈলী কোথায় দেখতে পাওয়া যায়, ভীমবেটকা গুহা। আর যারা অনেক উঁচু লেভেলের কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদেরকে বলবো ভীমবেটকা গুহা কোথায় অবস্থিত, তার বর্তমান নাম কি আর তার পুরনো নাম কি, সব কিছু ডিটেলসে পড়ে রাখো। এবারে আমরা পড়বো মধ্যপ্রস্তর যুগ। মধ্যপ্রস্তর যুগ 12,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 10,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এই মধ্যপ্রস্তর যুগকে আরো মাইক্রোলিথিকও বলা হয়ে থাকে। মাইক্রোলিথিকও বলা হয়ে থাকে। এই যুগের সর্বপ্রথম খোঁজ করেন কার্লাইল। এই যুগের সর্বপ্রথম খোঁজ করেন কার্লাইল 1867 খ্রিস্টাব্দে। এই সময় মানুষ ছোট হাতিয়ার বানাতে শুরু করেছিল। এই সময় মানুষ ছোট হাতিয়ার বানাতে শিখেছিল, তাই তাকে মাইক্রোলিথো বলা হয়। মধ্যপ্রস্তর যুগকে কেন মাইক্রোলিথ বলা হয়? এই সময় মানুষেরা পাথরের ছোট হাতিয়ার বানাতে শিখেছিল,
তাই এই যুগকে মাইক্রোলিথ বলা হয়ে থাকে। আমরা প্রাচীন প্রস্তর যুগে কি দেখেছিলাম যে এই সময় মানুষরা পাথরের বড় বড় হাতিয়ার ব্যবহার করত, কিন্তু মধ্যপ্রস্তর যুগে মানুষ ছোট হাতিয়ার বানাতে শিখেছিল, তাই একে মাইক্রোলিথিক যুগও বলা হয়। পরীক্ষায় কোশ্চেন পড়ে যে কোন যুগকে মাইক্রোলিথিক যুগ বলা হয়? মধ্যপ্রস্তর যুগকে। তাহলে আমরা পেছনে কি কি পড়ে এসেছি সেগুলো আরেকবার ঝালিয়ে নিই। আমরা প্রথমে কি পড়েছি? ইতিহাস কি। ইতিহাস কি? অতীতের সেই সব ঘটনা যার দ্বারা বর্তমান প্রবাহিত হয় তাকেই বলা হয় ইতিহাস। ইতিহাসের জনক হেরোডাস। মানব জাতির সূচনা আফ্রিকা মহাদেশ। সভ্যতার সূচনা এশিয়া মহাদেশ। ইতিহাসকে তিন ভাগে ভাগ করা যায়: প্রি হিস্ট্রিক পিরিয়ড, প্রোটো হিস্ট্রিক পিরিয়ড এবং হিস্টোরিক্যাল পিরিয়ড। প্রাগৈতিহাসিক কাল, আদ্য ঐতিহাসিক কাল এবং ঐতিহাসিক কাল। এবারে প্রি হিস্ট্রি পিরিয়ড। প্রি হিস্ট্রিক পিরিয়ডে দুটো ভাগ, স্টোন এজ আর তাম্রপ্রস্তর যুগ, অর্থাৎ প্রস্তর যুগ এবং তাম্রপ্রস্তর যুগ। প্রস্তর যুগের তিনটি ভাগ: প্রাচীন প্রস্তর, মধ্যপ্রস্তর, নব্যপ্রস্তর। প্রোটো হিস্ট্রি একটি, সিন্ধু সভ্যতা। হিস্টোরিক্যাল পিরিয়ড এনসিয়েন্ট পিরিয়ড, মিডিয়েভাল পিরিয়ড, মডার্ন হিস্ট্রি, নেহরু পিরিয়ড, ওয়ার্ল্ড হিস্ট্রি। এবারে প্রি হিস্ট্রি স্টোন এজ। ভারতের সর্বপ্রথম 1863 খ্রিস্টাব্দে রবার্ট ব্রুস ফুট প্রস্তর যুগের খোঁজ করেছিলেন। ভারতীয় পুরাতাত্ত্বিকের জনক কাকে বলা হয়? আলেকজান্ডার কানিংহাম। এই আলেকজান্ডার কানিংহামই ছিলেন এএসআই অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ভারতের প্রথম এএসআই ডিজি, ডিজিটাল অর্থাৎ ডিজিটাল জেনারেল। ভারতীয় পুরাতাত্ত্বিক সংগ্রহালয় কোথায় আছে? ইন্দিরা গান্ধী মানব সংগ্রহালয়, ভোপাল, মধ্যপ্রদেশ, যা এখন কালচারাল মিনিস্ট্রি অফ ইন্ডিয়ার অধীনে থাকে। ধাতুর খোঁজের ওপর ইতিহাসের নামকরণ খ্রিস্টিয়ান থমাস। এবারে ধাতুর খোঁজের ওপর ইতিহাসের নামকরণ মানে আমি আগেই বলেছি তাম্রপ্রস্তর যুগ, মানে এই যুগে তামার খোঁজ হয়েছিল বলে একে বলা হয় তাম্রপ্রস্তর যুগ। এই অনুপাতে নামকরণ করেছেন খ্রিস্টিয়ান থমাস। লেখার উপর নির্ভর করে ইতিহাসের নামকরণ জন ব্রুস। এবারে প্রাচীন প্রস্তর যুগ। প্রাচীন প্রস্তর যুগ প্রাচীন প্রস্তর যুগ সাধারণত তিন ভাগে বিভক্ত: প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ। প্রস্তর যুগ 20 লাখ খ্রিস্টপূর্বাব্দ থেকে 3000 খ্রিস্টপূর্বাব্দ অবধি চলেছিল। প্রাচীন প্রস্তর যুগ তার মধ্যে সব থেকে প্রাচীন, এটা হচ্ছে প্রস্তর যুগের সব থেকে প্রারম্ভিক সময়, 20 লাখ খ্রিস্টপূর্বাব্দ থেকে 12,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এই সময় মানুষ ছিল খাদ্য সংগ্রাহক। এই সময় মানুষ পাথরের বড় বড় হাতিয়ার ব্যবহার করত। আর এই সময় মানুষ ছবি আঁকতে শুরু করে, যার সব থেকে বড় নিদর্শন হচ্ছে ভীমবেটকা গুহা, মধ্যপ্রদেশ, যেটা আবদুল্লাহগঞ্জ জেলায় অবস্থিত, কিন্তু বর্তমানে আবদুল্লাহগঞ্জ জেলার নাম পরিবর্তন হয়েছে রায়সেন জেলা। এবারে মধ্যপ্রস্তর যুগ। এই যুগের সর্বপ্রথম খোঁজ করেন কে? কার্লাইল, 1867 খ্রিস্টপূর্বাব্দ। এই সময় মানুষ ছোট হাতিয়ার বানাতে শিখেছিল, তাই একে মাইক্রোলিথ বলা হয়। আমি আগেই বলেছি মধ্যপ্রস্তর যুগকে মাইক্রোলিথ কেন বলা হয়, কেননা এই সময় মানুষ পাথরের ছোট ছোট হাতিয়ার ব্যবহার করতে শিখেছিল বলে এই যুগকে মাইক্রোলিথিক যুগও বলা হয়। এবার আমরা চলে যাচ্ছি পরের অংশে। মধ্যপ্রস্তর যুগের সময়কাল কি বলেছিলাম? 12,000 বিসি থেকে 10,000 বিসি, বা 12,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 10,000 খ্রিস্টপূর্বাব্দ। এই সময় মানুষের প্রধান কাজ অন্ত্যেষ্টি বা অন্তিম সংস্কার। এই সময় মানুষ অন্তিম সংস্কার করতে শিখেছিল। কাশ্মীরের বুরঝোম থেকে মানুষের সাথে কুকুরকে দাবানোর চিহ্ন পাওয়া গেছে। মানুষের সাথে কুকুরকে পোতার প্রমাণ পাওয়া গেছে। অর্থাৎ মধ্যপ্রস্তর যুগে মানুষ পশুপালন করত। মানুষের পোষা সব থেকে প্রথম প্রাণী কুকুর। আর এই যুগে সর্বপ্রথম অস্থি পাঁজরের অবশেষ বা হাড়গোড়ের অবশেষ ইউপির সরাইনাহর তথা মহদা নামক স্থান থেকে পাওয়া গেছে। ইউপির সরাইনাহর এবং মহদা নামক স্থান থেকে এই যুগের সর্বপ্রথম অস্থি পাঁজরের অবশেষ পাওয়া গেছে। এবারে আমরা যাব নব্যপ্রস্তর যুগ, 10,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 3,000 খ্রিস্টপূর্বাব্দ।
এই যুগের প্রথম খোঁজ করেছিলেন জন লুবাক 1865 খ্রিস্টাব্দ। এই যুগকে নব্যপ্রস্তর যুগ বলার কারণ হচ্ছে এই সময় মানুষের স্থায়ী আবাস গড়ে উঠেছিল, সাথে কৃষি তথা পশুপালন শুরু করেছিল। এই সময় মানুষ স্থায়ী আবাস বানিয়েছিল, কৃষি এবং পশুপালন শুরু করেছিল, মানুষ চাকা এবং মাটির পাত্র বানাতে শিখেছিল। অর্থাৎ এটি ছিল প্রস্তর যুগের সব থেকে অন্তিম সময়। জনবসতি সিন্ধুর পাশে মেহেরগড় নামক নব্যপ্রস্তর যুগের স্থান থেকে তুইয়ের যুগ পাওয়া গেছে। বন্ধুরা, টেকনিক্যাল প্রবলেমের জন্য এই লাইনটা একটু ভুল চলে এসেছে। জনবসতি সিন্ধুর পাশে এই যে আপনাদের 5 নম্বর লাইনটা একটু ভুল চলে এসেছে, এটা আমি বলে দিচ্ছি, একটু নোট করে নাও। কর্ণাটকের মহীশূরের পাশে সঙ্গন কোল্লু নামক জায়গা স্থান থেকে নব্যপ্রস্তর যুগের ছাইয়ের স্তূপ পাওয়া গেছে। কর্ণাটকের মহীশূরের পাশে সঙ্গন কোল্লু নামক স্থান থেকে নব্যপ্রস্তর যুগের ছাইয়ের স্তূপ পাওয়া গেছে। এবার আমরা তার পরের লাইনে যাচ্ছি। পশুপালনের সাক্ষ্য বা প্রমাণ। পশুপালনের সাক্ষ্য বা প্রমাণ ভারতের আদমগড়, মধ্যপ্রদেশ এবং রাজস্থানের বাগড় স্থান থেকে পাওয়া গেছে। মানুষের পশুপালনের সাক্ষ্য বা প্রমাণ ভারতের আদমগড় এবং রাজস্থানের বাগড় থেকে পাওয়া গেছে। এবং আমরা আগে জেনেছি মানুষ দ্বারা পালিত প্রথম পশু কুকুর। নব্যপ্রস্তর যুগের কিছু গুরুত্বপূর্ণ তথ্য। মেহেরগড়। মেহেরগড় খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এখানেই সর্বপ্রথম 7000 খ্রিস্টপূর্বাব্দে কৃষির প্রমাণ পাওয়া গেছে। এটি পাকিস্তানের বালুচিস্তানে অবস্থিত। এখানে সর্বপ্রথম 7000 খ্রিস্টপূর্বাব্দে সুলেমান ও কিরথর পাহাড়ের মাঝখানে কৃষির প্রমাণ পাওয়া গেছে। এটি কোথায় অবস্থিত? পাকিস্তানের বালুচিস্তানে। বুরঝুম, এটি কাশ্মীরে অবস্থিত। এখানে মালিকের সাথে কুকুরকে পোতার প্রমাণ পাওয়া গেছে, মানে মালিকের সাথে তার পোষ্য কুকুরকেও পোতার প্রমাণ পাওয়া গেছে। এবারে গুফকরাল, এখান থেকে মাটির পাত্রের প্রমাণ পাওয়া গেছে, যেটা আমরা বলেছিলাম নব্যপ্রস্তর যুগে মানুষ মাটির চাকা এবং মাটির পাত্রের খোঁজ করেছিল। কলিডোবা, এটি ইউপির বেলন উপত্যকায় অবস্থিত। এখানে চালের প্রাচীনতম প্রমাণ 6000 খ্রিস্টপূর্বাব্দে চালের প্রাচীনতম প্রমাণ পাওয়া গেছে। চিরন, এটি বিহারের সারন জেলাতে অবস্থিত। এখানে প্রচুর পরিমাণে হাড়গোড় পাওয়া গেছে বিহারের সারন জেলাতে। তারপরে স্থান লোহরাদেব, এখান থেকে সব থেকে প্রাচীনতম চালের প্রমাণ পাওয়া গেছে। কিন্তু আমরা দেখে এলাম, এখানে আমরা আগে কি পড়ে এলাম যে এখানে কলিডোবা থেকে চালের প্রাচীনতম প্রমাণ পাওয়া গেছে কলিডোবা। কিন্তু যদি অপশনে লোহরাদেব থাকে, তাহলে সব থেকে প্রাচীনতম চালের প্রমাণ লোহরাদেব থেকে পাওয়া গেছে। 7000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 9000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 7000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই জায়গায় নতুন ভাবে চালের প্রমাণ পাওয়া গেছে এই কিছুদিন আগে। এখনো এখানে খনন কার্য চলছে। তাহলে এবং লোহরাদেব এবং কলিডোবা যদি দুটোই অপশনে থাকে তাহলে লোহরাদেব যদি অপশনে না থাকে তাহলে কলিডোবা। দমদমা, এখানে একটি কবর থেকে 3টি মানব কঙ্কাল পাওয়া গেছে। এটা কোশ্চেনে কোনোদিনও পড়তে পারে না, কিন্তু যদি ডেসক্রিপটিভ পড়ে রাখতে চাও তো পড়ে রাখতে পারো। এবারে তাম্রপ্রস্তর যুগ, এটি প্রস্তর যুগের সব থেকে অন্তিম সময়। এই সময় মানুষ তামার খোঁজ করেছিল বলে এই সময়কে বলা হয় তাম্রপ্রস্তর কাল বা তাম্রপ্রস্তর যুগ। এই সময় মানুষ তামার খোঁজ করেছিল। তাহলে প্রস্তর যুগে আবিষ্কৃত ধাতুর নাম কি? তামা। এই কারণে তাম্রপ্রস্তর যুগেই শিল্পায়ন বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শুরু হয়েছিল। এই শিল্পায়নের বিকশিত রূপ আমরা পরবর্তী কাছে সিন্ধু সভ্যতায় দেখতে পাবো। তাম্রপ্রস্তরের লোক সাধারণত গ্রামীণ সম্প্রদায় বানিয়ে থাকতো। ওহার এবং গিলুন্দ পুরাস্থল থেকে
এবং গিলুন্দ পুরাস্থলে রাজস্থানের বংশঘাটি ক্ষেত্রে ছড়িয়ে রয়েছে, যা তাম্রপ্রস্তর যুগের বস্তি। ওহার এবং গিলুন্দ রাজস্থানের বংশঘাটি ক্ষেত্রে ছড়িয়ে রয়েছে, রাজস্থানের বংশঘাটি ক্ষেত্রে, যা তাম্রপ্রস্তর যুগের বস্তি। ওহারের প্রাচীন নাম তাম্ববতী অর্থাৎ তামা জায়গা। ওহারের প্রাচীন নাম তাম্ববতী অর্থাৎ তামার জায়গা। মালবা মালবা নামক একটি স্থানের মাটির পাত্র তাম্রপ্রস্তর যুগের সর্বোত্তম মাটির পাত্র মনে করা হয়। তাম্রপ্রস্তর যুগের সর্বোত্তম মাটির পাত্র মালবার মাটির পাত্র। মহিষাদল হচ্ছে পশ্চিমবঙ্গের তাম্রপ্রস্তর বস্তি। নবদতৌলি মধ্যপ্রদেশের এক গুরুত্বপূর্ণ তাম্রপ্রস্তর পুরাস্থল, যা উন্মোচন এইচ.ডি. সাংকালিয়া করেছিলেন। মধ্যপ্রদেশের নবদতৌলি তাম্রপ্রস্তর পুরাস্থল উন্মোচন করেছিলেন এইচ.ডি. সাংকালিয়া। তাম্রপ্রস্তর যুগের সবথেকে বড় বস্তি ইনামগাঁও। তাম্রপ্রস্তর যুগের লোকরা সাধারণত মাতৃদেবীর পূজা করত, অর্থাৎ মাতৃদেবীর আরাধনা করত। মানুষ দ্বারা খোঁজ করা প্রথম ধাতু আমরা আগেই বলেছি তামা। বাচ্চাদের গলায় তামার হার পরিয়ে তাদের পোতা চিত্র মহারাষ্ট্রের জোয়ে ও নেভাসা নদীতে পাওয়া গেছে। বাচ্চাদের গলায় তামার হার পরিয়ে তাদের পোতা চিত্র কোথায় পাওয়া গেছে? মহারাষ্ট্রের জোয়ে ও নেভাসা নদীতে। কোথায় পাওয়া গেছে? জোয়ে ও নেভাসা নদীতে। কোন রাজ্যে? মহারাষ্ট্রে। এবং জোয়ে সংস্কৃতি কি, যেটা আমি তোমাদেরকে বলিনি প্রস্তর যুগে। জোয়ে সংস্কৃতি খুব একটা কিছু ইম্পর্টেন্ট নয়, কিন্তু এই সংস্কৃতিটা সাধারণত মহারাষ্ট্রে খুব প্রচলিত ছিল। এটি একটি গ্রামীণ সংস্কৃতি। ইনামগাঁও, নাসিক, নেভাসা এবং দায়মাবাদে এই সংস্কৃতির কিছু উল্লেখযোগ্য নিদর্শন লক্ষ্য করা যায়, কিন্তু জোয়ের সংস্কৃতি খুব একটা ইম্পর্টেন্ট নয়, তোমরা পড়ে রাখতে পারো ডেসক্রিপশন। তাহলে আজকে আমরা কি পড়লাম? ইতিহাস কি, ইতিহাসের জনক কাকে বলা হয়, মানব জাতির সূচনা, সভ্যতার সূচনা, ইতিহাস কয় ভাগে বিভক্ত, প্রিহিস্টরিক পিরিয়ড, প্রোটোহিস্টরিক পিরিয়ড এবং হিস্টোরিক্যাল পিরিয়ড। প্রিহিস্টরিক পিরিয়ডে প্রস্তর যুগ, প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ এবং তাম্রপ্রস্তর যুগ। এবং প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ। নব্যপ্রস্তর যুগের সব থেকে ইম্পর্টেন্ট মেহেরগড়। মেহেরগড় কোথায় অবস্থিত? পাকিস্তানের বালুচিস্তানে। মেহেরগড়ে কি পাওয়া গেছে? সব থেকে প্রাচীনতম কৃষির প্রমাণ এবং সব থেকে প্রাচীনতম চালের প্রমাণ কোথায় পাওয়া গেছে? কলিডোবা। লোহরাদেব সব থেকে প্রাচীনতম চালের প্রমাণ, কিন্তু যদি লোহরাদেব অপশনে না থাকে তাহলে উত্তর হবে কলিডোবা। কিন্তু কলিডোবা এবং লোহরাদেব দুটোই যদি অপশনে থাকে তাহলে ঠিক উত্তর হবে লোহরাদেব। কেননা লোহরাদেবের চালের প্রাচীনতম প্রমাণ পাওয়া গেছে 9000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 7000 খ্রিস্টপূর্বাব্দের মাঝে। সেখানে কলিডোবার চালের প্রমাণ পাওয়া গেছে প্রায় 6000 খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি। তাহলে যদি লোহরাদেব এবং কলিডোবা দুটোই অপশনে থাকে তাহলে সঠিক উত্তর হবে লোহরাদেব। এবং তারপর আমরা কি পড়লাম? তাম্রপ্রস্তর যুগ। তাম্রপ্রস্তর যুগের কিছু গুরুত্বপূর্ণ জায়গা: মহিষাদল, মালবার মাটির পাত্র, নবদতৌলি, ইনামগাঁও মোস্ট ইম্পর্টেন্ট। তাম্রপ্রস্তর যুগের সব থেকে বড় বস্তি ইনামগাঁও। তাম্রপ্রস্তর যুগের মানুষরা কার পূজা করত? মাতৃদেবীর পূজা করত। মানুষ দ্বারা খোঁজ করা প্রথম ধাতু তামা। এবং জোয়ে সংস্কৃতিটার উপরে অত গুরুত্ব দিয়ে লাভ নেই, জোয়ে সংস্কৃতি পরীক্ষায় আসে না। ঠিক আছে বন্ধুরা, আজ ক্লাসটা এখানেই শেষ করছি। এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, আর আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যান। এবং যদি আপনাদের এই ভিডিও নিয়ে কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানান। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।